হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আমিও ভালো আছো। তো এই যে দেখো, আজকে মাছ এনেছে, কত বড় বড় পিস। তো এই মাছগুলোকে লবণ হলুদ দিয়ে সুন্দর করে মেখে এখন ভেজে নিচ্ছি, লাল লাল করে ভেজে নেব। আর এটাকে রান্না করব ঝিঙ্গা আলু বেগুন দিয়ে। তো ঝিঙ্গা আলু বেগুন আমার কাটা হয়ে গেছে, মশলাও আমার বাটা হয়ে গেছে। তো মাছগুলো দেখো আমার ভাজাও হয়ে গেছে। তো ওই তেলে আমি এখন আলুগুলোকে ভেজে নেব। তো আলুগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি, যেহেতু ঝিঙ্গা নরম গলে যায় তাই আমি আলুগুলোকে আগে ভেজে নিচ্ছি। তো এবার মশলা দিয়ে দিলাম। মশলাটা প্রচণ্ড জল, কারণ মিক্সিতে করেছি। তাই যে মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার ঝিঙ্গা আর বেগুনটা দিয়ে দিলাম। এটাকে ভালো করে কষিয়ে ঢেকে ঢেকে মজিয়ে নিলাম। নেওয়ার পরে এখন জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে ঢেকে দেব। ঢেকে দিয়ে ফুটলেই আমি তারপর মাছগুলোকে এক এক করে দিয়ে দেবো। তো এই যে মাছগুলো আমার দিয়ে দিলাম। তো দেখো কালারটা বেশ সবুজ সবুজ ধরনের হয়েছে, যেহেতু আমি কাঁচা লঙ্কা বেটে আজকে রান্না করছি, শুকনো লঙ্কা দিইনি। তো দেখো আমার মাছের ঝোলটা এখন টকবক করে ফুটবে, আমি ঢেকে দিলাম। তো ঢাকনাটা তুলি, দেখো কি সুন্দর করে ফুটছে। তা এবার একটা গামলা আমি ঢেলে নেব আর দুপুরে সবাইকে পরিবেশন করব। তো তোমরা কে কে খাবে চলে আসবে আমার বাড়ি, রাত্রের জন্যও রয়েছে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সটে আবার দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।